হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আ নিউ ডেইলি ভ্লগ। আজকে ভ্লগ শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। এখন বাজে সকাল 8:30 আর আমি এখন কোথায় যাচ্ছি জানো? এত সকাল সকাল আমি যাচ্ছি ডিম কিনতে। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমি ডিম কিনতে যাচ্ছি। তার কারণ অফার দিয়েছে। নর্মালি এখানে ডেনমার্কে সবকিছুর এত দাম যে মানুষ সবসময় তাকিয়ে থাকে যে কোন কোন জিনিসে অফার দেয় বছরের শেষে, এবং সেগুলো অনেক বেশি করে স্টক করে রাখে। আগামী 5 দিন এই অফারটা থাকবে। আর এত সকাল সকাল যাচ্ছি তার কারণ প্রতিদিন তারা একটা লিমিটেড স্টক আনে এবং সেটা সকালবেলায় শেষ হয়ে যায়, সবাই গিয়ে কিনে ফেলে। এত বাতাস আর এত ঠান্ডা ছিল যে কি বলবো, বাতাসে একদম তাকাতে পারছিলাম না। আর ঠান্ডায় তো হাত পা অলরেডি বরফ হয়ে যাচ্ছে। আর যেহেতু আমি ফোন বের করে রেখেছিলাম, আমার হাত একদমই বরফ হয়ে যাচ্ছিল। সুপার শপটা আমার বাসা থেকে বেশ কাছে, এই জন্য আমি হেঁটেই যাচ্ছিলাম এবং যেতে প্রায় 4-5 মিনিট লাগবে আমার। আর দেখো এখানকার এই যে কাকগুলো, এত বড় বড় কাক, এগুলা কি বলবো। ডেনমার্কের মানুষগুলাও যেমন বড় বড়, ওদের প্রাণীগুলাও এত বড় বড়। আজকে হলো মাসের 1 তারিখ এবং আজকে বিভিন্ন সুপার শপে বিভিন্ন ধরনের অফার দিয়েছে বিভিন্ন প্রোডাক্টস এর উপরে, এবং সারাদিন আমি এগুলাই আজকে দেখবো যে কোথায় কোন কোন অফার দিয়েছে এবং সেগুলো কিনতে যাব, আপনাদের সাথেও শেয়ার করব। এখানে কিন্তু একটা সুপার শপেই সব অফার দেয় না, এক একটা সুপার শপে এক এক রকমের প্রোডাক্টের উপর বিভিন্ন ধরনের অফার দেয়, যেগুলো কিনা আমাদেরকে গিয়ে অ্যাপের মাধ্যমে দেখিয়ে তারপর অফারগুলো অ্যাভেল করতে হয়। আর এখন আমি চলে আসছি হচ্ছে লিডলে, এখানেই আমি ডিম কিনবো। সকাল সকাল দেখো এখানে বেশ ভালোই মানুষজন এসেছে এবং বেশিরভাগই এসেছে ডিম নেওয়ার জন্য। আর এই যে সেই ডিমগুলা, এগুলা এক একটা কার্টুনের মধ্যে এক একটা বক্সের মধ্যে 8টা করে ডিম থাকে। 8টা ডিমের প্রাইস হলো 8 ক্রোনার, মানে এক একটা 1 ক্রোনার করে পড়ে। নর্মালি এক একটা ডিমের প্রাইস হয় হচ্ছে 2.5 ক্রোনা 3 ক্রোনার করে, যেহেতু এক একটা এখন 1 ক্রোনা করে তো অবশ্যই কম। আর একজন কিন্তু 3টা বক্সের বেশি একদিনে নিতে পারবে না। যদি একজন আনলিমিটেড নিতে পারতো তাহলে দেখা যেত একজনই সবগুলো নিয়ে যেত আর অন্যরা পেত না। এই কারণে ওদের যেই প্রোডাক্টগুলোর উপর অফার থাকে মোটামুটি সবগুলোতেই একটা নির্দিষ্ট লিমিট থাকে যে এই কয়টার বেশি তারা নিতে পারবে না একদিনে, অথবা এট এ টাইম 3টার বেশি নিতে পারবে না, এবং পরে এসে আবার লাইনে দাঁড়িয়ে তারপর নিতে হবে। সো এই কষ্টটা আসলে বেশিরভাগ মানুষই করে না, যে একবার নিয়ে আবার যায়। তো যাদের অনেক বেশি প্রয়োজন তারা অনেকেই আসলে করে, বাট আমি 3টাই নিয়েছি। আমি হয়তো নেক্সট দিন গিয়ে আবার 3টা নিয়ে আসবো। আর এই প্রত্যেকটা ডিমের উপর কি জানি নাম্বার লেখা ছিল, আমি জানি না এগুলো ওরা কেন লেখে, যেহেতু আমি ডেনমার্কে নতুন। যদি কেউ জেনে থাকো যে এগুলো আসলে কি জন্য এই নাম্বারগুলো লেখে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। এখন আমি এগুলো সব আনপ্যাক করে তারপরে ব্রেকফাস্ট করতে বসবো। সকালবেলা আমি যখন বেরিয়েছিলাম ব্রেকফাস্ট না করেই বের হয়ে গিয়েছিলাম। শাওন গিয়েছে ওর ইউনিভার্সিটিতে, ওর আজকেই লাস্ট ক্লাস, এরপরে 1 মাসের ক্রিসমাসের বন্ধ দিয়ে দিবে। এই আপেলটা হচ্ছে আমি গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম শর্টস, সেটাতে দেখিয়েছিলাম তোমাদের যে গাছের নিচ থেকে আমি 2টা আপেল নিয়ে এসেছি। যাই হোক, এই লালটা না, আমি ওইটার কথা বলছি যেটা একটু হালকা কালার। ওটা আমি খেয়ে দেখেছিলাম, অনেক টক, তো এটা একটু ভালো লাগেনি আমার কাছে। আর যেটা অনেক লাল তোমাদের দেখালাম ওটা আসলে কেনা আপেল, ওইটা ভালো। এখানকার মানুষ আসলে এত গাছ লাগায় আপেলের, কিন্তু তারপরেও কিনে খেতেই পছন্দ করে। যেটাই হোক, এখন আমাকে বাসা টাসা সব ক্লিন করতে হবে, কারণ গত কয়েকদিন ধরে আমার এত আলসেমি লাগছিল যে আমি কোনো কিছুই করছিলাম না। গত কয়েকদিন আমি যেই জামা কাপড়গুলো পরেছি এগুলো সব একটা স্তূপ করে আমার সোফার উপরে রাখা। এগুলো এখন আমি গুছিয়ে তারপর উপরে নিয়ে কাপবোর্ডে রাখবো। বাংলাদেশ থেকে আসার সময় আমি ওয়াল স্টিক নিয়ে এসেছিলাম, আর এটার মধ্যে আমি জাস্ট ফেরি লাইট ঝুলিয়েছি, এতেই এগুলো খুলে পড়ে গিয়েছে। একদম এত বাজে কোয়ালিটি যে কি বলবো আসলে। আর বাইরে আজকে ওয়েদারটা বেশি একটা সুবিধার না, কারণ একদমই ডাল ডাল ওয়েদার, মন খারাপ টাইপের ওয়েদার। আমি বাংলাদেশ থেকে ডেনমার্ক এসেছি প্রায় 1 মাস হতে চললো, এবং এই 1 মাসে কিন্তু আমার জার্নিটা কেমন ছিল এটা আমি আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব আমার নেক্সট ব্লগে। একদম যে অনেক বেশি ভালো ছিল তাও না, আবার অনেক বেশি খারাপ ছিল তাও না, মিক্সড একটা এক্সপিরিয়েন্স। আমি সবই শেয়ার করব আপনাদের সাথে নেক্সট ব্লগে। এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন আমি ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমি কিন্তু সবকিছু গুছানোর পরে একটু রেস্ট নিয়েছিলাম এবং এখন আমি দুপুরের খাবার খাবো। আর দুপুরের খাবার বলতে কি, আমি আসলে ভাত এখন খাবো না, কারণ আমার ভাত খেতে ইচ্ছা করছিল না। তো গতকালকে আমি হচ্ছে স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম, আর এটা হচ্ছে র স্যালমন ফিশের স্যান্ডউইচ। আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, আই ডোন্ট নো ওয়াই। এগুলা হচ্ছে ড্যানিশরা অনেক বেশি পছন্দ করে, তো আমি তাও নিয়ে এসেছিলাম। গতকালকে রাতে টুনা ফিশ আর স্যালমন ফিশ এই 2টা নিয়ে এসেছিলাম। টুনা ফিশেরটা মোটামুটি ভালো ছিল, কিন্তু স্যালমনেরটা আমার বেশি একটা ভালো লাগেনি। তো আমি এটা গরম করে ঝাল ঝাল বোম্বাই মরিচের আচার
দিয়ে খাবো। আর তোমরা যারা অনেক বেশি ঝাল পছন্দ করো কিন্তু এই প্রাণের বোম্বাই মরিচের আচারটা খাওনি, তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু খুবই মজা, মানে খুবই ঝালও আর মজাও, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই যে এই জুসটা হচ্ছে একটা লিচি আর ড্রাগন ফ্রুট মিক্স জুস, এটা খুবই মজা আর এটার মধ্যে অনেক নিউট্রিশনও আছে, ওটার মধ্যে লেখা ছিল আর কি গায়ে। দেশের বাইরে মানুষ এই জিনিসটা নিয়ে কিন্তু খুবই কনসার্ন থাকে, ওরা যেই জিনিসটা মার্কেটিং করে, আই মিন যেটা ওদের প্রোডাক্টের গায়ে লেখা থাকে ওরা ওটাই প্রোভাইড করে। এরপর আমি একটা ইনস্ট্যান্ট মক কেক বানাবো। এটা বানানোটা খুবই ইজি। এটার মধ্যে 2 চামচ বাটার দিয়ে বাটারটাকে একটুখানি ওভেনের মধ্যে মেল্ট করে 3-4 চামচ লিকুইড মিল্ক দিয়ে তারপর প্যাকেটের মধ্যে যে মিক্সচারটা আছে এটাকে ভালো করে মিক্স করে দেন 1-2 মিনিট ওভেনের মধ্যে বেক করলেই হয়ে যাবে। একদমই ইজি আর খুবই মজা খেতে। এগুলো করতে করতেই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এবং এখন শাওনের আসার সময় হয়ে গিয়েছে। ও ফোন দিয়েছিল যে ও রাস্তায় আসছে, এই কারণে আমি একটুখানি ফুলকপি ভাজি করলাম যেন ও এসে সাথে সাথে খেতে পারে। তোমরা যে আমাকে বলো যে ভাইয়ার চেহারা দেখান, ভাইয়াকে ভিডিওতে নিয়ে আসেন, ভাইয়ার ফেস রিভিল করেন, ভাইয়া এখানে আমাকে খাওয়াই দিচ্ছিল, এইটুকু আমি নিয়েছি জাস্ট ক্লিপে। ও বলতেছিল যে এটা যেন আমি না দেই, এরপর আমি বলছিলাম এটা যদি আমাকে আপলোড করতে না দেয় তাহলে আমি এখন আর খাবো না, মুখ থেকে খাবার ফেলে দিব। তো যাই হোক, এই কাজটা করে আমার নিজেরও অনেক হাসি পাচ্ছিল এই ভিডিও দেখে। এই ভিডিওটা আমি তোমাদের সাথে র ক্লিপটা শেয়ার করব, যদি এর মধ্যে শেয়ার করে থাকি তাহলে তো তোমরা দেখে ফেলেছো, আর যদি শেয়ার না করে থাকি তাহলে এরপরে আমি এই ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। তোমরা জাস্ট দেখো যে ও কি বলে। যাই হোক, এরপর আমি রেডি হচ্ছি কারণ আমরা এখন আবার বের হব। ওই যে বলেছিলাম আজকে সারাদিনই যাবে, যে কোথায় কোথায় কোন কোন অফার দিয়েছে সেগুলো দেখার জন্য। তো এখন আমরা বিভিন্ন সুপার শপে যাব এবং গিয়ে দেখবো যে ওই প্রোডাক্টগুলো আছে কিনা যেগুলো আমরা কিনতে চাই। আজকে আমি মূলত কিনতে চাই হচ্ছে হাঁসের মাংস, কারণ শীতের মধ্যে হাঁসের মাংস বাংলাদেশের সবাই অনেক পছন্দ করে, এটা তোমরা খুব ভালো করেই জানো। তো এই কারণে আমি চাচ্ছিলাম অনেকদিন ধরেই যে হাঁসের মাংস কিনবো, কিন্তু কোথাও কোনো অফার পাচ্ছিলাম না। তো আজকে হঠাৎ করে দেখছিলাম যে একটা সুপার শপে, একটা না আসলে 2টা সুপার শপে হাঁসের মাংস নিয়ে অফার দিয়েছে। তো আমরা এখন 2টাতেই যাব এবং গিয়ে দেখবো যে কোনটা ভালো হয় আমাদের জন্য। আর এই যে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পেছনে একটা বড় ঘড়ি আছে, এটার মধ্যে প্রতি ঘন্টায় ঘন্টায় ডং ডং আওয়াজ হয়। এই যে শোনো। এটা অ্যাকচুয়ালি কি বা কেন এটা হয় আমি তোমাদেরকে পরে কোনো ভিডিওতে রিসার্চ করে তারপর জানাবো, যেহেতু আমি নিজেও এখনো ভালো করে জানি না। আর এখন আমি চলে আসছি ফুটেক্সে। এখানে প্রথমে দেখবো যে হাঁসের মাংসটা পাই কিনা। এখন হচ্ছে ক্রিসমাসের সিজন প্লাস বছরের শেষ সময়, তাই সব জায়গায় অনেক অনেক অফার চলছে এবং অফারে অনেক কিছু পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা গাছ, আমি ভাবছিলাম এটা রিয়েল কিনা। দেখো টমেটো, এইটুকু টমেটো 20 ক্রোনার, তার মানে হচ্ছে প্রায় 400 টাকা। ও মাই গড, কত দাম, চিন্তা করো। যাই হোক, হাঁসের মাংস কিনতে এসেছি, তো হাঁসের মাংসের সেকশনে চলে আসলাম। 3 কেজি 97 ক্রোনা, তার মানে হলো 1900 টাকারও বেশি, অলমোস্ট 2000 টাকা 3 কেজি হাঁসের মাংসের দাম। কিন্তু একটা প্রবলেম হয়ে গিয়েছে, এটা হচ্ছে হালাল সাইন দেওয়া নাই, এটা হালাল না, মানে হালাল কি না এটা শিওর না, এই কারণে আমরা এটা নেইনি। তো এখন আমাদেরকে আরেকটা সুপার শপে যেতে হবে যেটাতে আরেকটা অফার দিয়েছে, ওখানে দেখতে হবে যে পাই কিনা আমাদের পছন্দ মতো। এবং এখানে রয়েছে হচ্ছে চিকেন, এই চিকেন গুলাও হচ্ছে হালাল সবগুলাই, কিন্তু এগুলার প্রাইস একটু বেশি ছিল, এই জন্য আমরা এখান থেকে নেইনি। আরেকটা সুপার শপ আছে যেখানে চিকেন নাকি কমে পাওয়া যায়, শাওন বলছিল, তো ওখান থেকে নিব। এই চকলেট ড্রিঙ্কটা যে এত মজা কি বলবো, এটা হচ্ছে ড্যানিশদের একটা চকলেট মিল্ক আর কি, এটা খুবই মজা। এটা 2টা ফ্লেভার ছিল এখানে, একটা হচ্ছে ডার্ক চকলেট আর একটা মেবি ডিলাইট। এটা আমি ডিলাইটটা এর আগে খেয়েছি কিন্তু ডার্ক চকলেটটা খাইনি। তো আজকে আমি ভাবছিলাম যে ডার্ক চকলেটটা নিব। আমি অ্যাপের মধ্যে দেখেছিলাম যে এটা বাই 1 গেট 1, কিন্তু পরে দেখি যে আসলে না, এরকম অফার নেই, তো এই জন্য এখন আর নেইনি, পরে অন্য সুপার শপ থেকে নিতে হবে। এই ড্রাগনের জুসটা তো তোমরা আজকে দেখেছো আমার বাসায়, এটা আমি খেয়েছিলাম। আর এটাতে মনে হয় কি জানি একটা অফার আছে, আজকে আমি খেয়াল করিনি আর ভালো করে, এই জন্য আর নিতে পারিনি, পরে অন্যদিন নিতে হবে, যেহেতু বাসায় আছে আর মাত্রই খেয়ে শেষ করলাম। ডেনমার্ক যেহেতু একটা নন মুসলিম কান্ট্রি, এই জন্য এখানে কোনো কিছু কেনার আগে, বিশেষ করে মিট জাতীয় কোনো কিছু কেনার আগে অনেক বেশি সাবধানে কিনতে হয় আর দেখে কিনতে হয়, কারণ এখানে বেকন বা এই জাতীয় জিনিসগুলো অনেক ইউজ হয়। হাঁস মুরগিও হালাল কিনা দেখে কিনতে হয়, তার কারণ তোমরা জানো যে আমাদের হালাল ভাবে জবাই করার একটা নিয়ম আছে, যে কোনো ভাবেই জবাই করলে হবে না, এটা বিসমিল্লাহ বলে, বা ছেলেরা বেশি ভালো জানে যে এটা কিভাবে জবাই করতে হয় আর কি, আমি এত একটা ভালো জানি না, ছেলেরা বলতে পারবে, এই কারণে দেখে শুনে তারপর কিনতে হয়। আর এখানে চিপসের সেকশন, আর আমার চিপস অনেক বেশি পছন্দ, আমি যখনই দেখি চিপসের সেকশন আমি আসি। তবে চিপসেরও অফার ছিল অন্য কোথায় জানি, এই জন্য আর এখান থেকে চিপস নেইনি। হ্যাঁ ভাই, দেশের বাইরে শপিং করতে হইলে এইরকম অনেক চিন্তা ভাবনা করে কিনতে হয়, কারণ সবকিছুর এত দাম। যখন বাংলা টাকায় কনভার্ট করি যে এটার এত দাম অত দাম, তখন মাথাটা ঘুরে যায় যে এত টাকা দিয়ে এইটুকু জিনিস কিনবো, মানে খুবই খারাপ লাগে। এখন আমরা এই সুপার শপ থেকে বেরিয়ে যাচ্ছি, অন্য আরেকটাতে যাবো। আর এই যাওয়ার পথে তোমাদেরকে একটা হন্টেড বাড়ি দেখাই। দেখো, হন্টেড
প্ল্যান্টেড না, আসলে কেন এটা জানি না, বাড়ির চারপাশে শিকড় গজিয়েছে। এটা ইচ্ছা করেই করেছে এরা, মানে ওরা আসলে যা করে তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। এই জায়গাটায় সবাই আসে স্কেটিং করতে। আমি এতদিন বাসে বসে দেখতাম, যখন পাশ দিয়ে বাস যেত তো আমি দেখতাম যে এখানে সবাই স্কেটিং করছে। অনেকে, বেশিরভাগই এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কাপলরা আসে স্কেটিং করতে, ছোট বাচ্চারাও আসে কিন্তু ছোট বাচ্চা খুবই কম দেখেছি আমি। আর এই দেখো এখানে মানে বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডদেরকে বসায় বা গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডদেরকে সামনে হচ্ছে এই চেয়ারের মধ্যে বসিয়ে তারপর স্কেটিং করছে, খুবই সুন্দর। আমারও ইচ্ছা করতেছিল যে আমি স্কেটিং করি, কিন্তু না, আজকে না। এখানে আসছি তো কয়েকদিন হলো, আমি আস্তে আস্তে সবকিছুই এক্সপিরিয়েন্স করব, আপাতত এক্সপ্লোর করছি এবং তোমাদের সাথে ওভারভিউ শেয়ার করছি। এখন চলে আসছি রেমাতে, এখানেও ওই হাঁসের মাংসই দেখতে আসছি মেইনলি, কিন্তু এখানে হচ্ছে হাঁসের কোনো অফার ছিল না। পরে আমরা চাচ্ছিলাম যে একটা পিৎজা নেই, কিন্তু এগুলা সবই হচ্ছে মিট পিৎজা আর এগুলার মধ্যে ওই যে বেকন আছে, এই জন্য এগুলা নিতে পারিনি। পরে একটা চকলেট মিল্ক নিলাম, আমরা চকলেট মিল্ক অনেক পছন্দ করতেছি ইদানিং। আর এই দেখো আমার একটা স্বভাব, আমি সামনে থেকে কোনো কিছু নেই না, পিছন থেকে গিয়ে যে একটা প্রোডাক্ট নিয়ে আসি, যেটা মানে আমি জানি না এটা অন্য কারো এই স্বভাবটা আছে কিনা, কিন্তু আমি হচ্ছে যে যখনই সুপার শপে যাই আমি সামনে থেকে নেই না, আমি হচ্ছে যে যখন সাজানো থাকে ওই পিছনের শাড়ি থেকে নেই আর কি। আই থিঙ্ক বুঝাইতে পারছি তোমাদেরকে। এই চকলেট মিল্কের ব্র্যান্ডের নাম হচ্ছে কাকাও, এটা আমরা আজকেই প্রথম কিনেছি, জানি না আমি উচ্চারণটা ঠিক করেছি কিনা। তো আমরা ভাবলাম যে আগে টেস্ট করে দেখি, তারপরে আবার যাব অন্য সুপার শপে, এবং টেস্ট করে দেখলাম যে না আসলে ভালোই ছিল। আর এইখানকার চকলেট মিল্ক গুলা না খুবই মানে টেস্টি এবং ঘন হয়, একদমই অথেন্টিক চকলেট আর মিল্ক দিয়ে বানায়, অন্য কোনো কিছু এখানে অ্যাড করে না, মানে কোনো পানি না কোনো কিছু না, একদমই অথেন্টিক। এটাকে শেক করে তারপর খেতে হয়, কারণ চকলেট গুলা নিচে গিয়ে বসে যায়। আর এই যে এই গাছটার কাহিনী কি জানো, এটা শুধুমাত্র ক্রিসমাস উপলক্ষে আলাদা করে এত বড় একটা গাছ এখানে এনে বসাইছে। আর শাওনের ভিডিও নেওয়ার কাহিনী তোমরা দেখো, ওকে একটা ভিডিও যদি আমি বলি করে দেন তাইলে ওর মানে কি বলবো, ওর নমুনা আমার আর বিরক্ত হয়ে গেছে আমি। এই কফিটাতেও অফার ছিল 35 ক্রোনার করে, 700 টাকা তার মানে। আর একজন দেখি এটা প্রায় 20টা-25টা নিছে, আমরা তো একটা নিছি, আমরা একদম নিয়ে ভয় পেয়ে গেছি যে এটাতে কি আর জীবনে অফার দিবে না নাকি আমাদেরকে আরো কয়েকটা নেওয়া উচিত কিনা। যাই হোক একটাই নিছি পরে। আর এই পিৎজা নিয়েছি, এই পিৎজার কম্বোটাতে হচ্ছে 3টা পিৎজা ছিল 40 ক্রোনার, দ্যাট মিনস 800 টাকা। যাই হোক টাকার কথা বলে এখানে কোনো লাভ নাই। এরপরে আমরা চলে এসেছি নেটোতে, এবং নেটো থেকে অ্যাট লাস্ট আমরা 3 কেজি হাঁসের মাংস কিনেছি 89 ক্রোনার দিয়ে। একটা ইন্টারেস্টিং জিনিস মনে পড়ে গেল, এখানে কি সুন্দর আইস কিউব বিক্রি করছে, যারা কিনা বিভিন্ন ড্রিঙ্কস এর মধ্যে আইস খেতে পছন্দ করে। আর বাংলাদেশে কয়েকদিন আগে লাশের আইস নাকি কি লাশের মধ্যে বরফ দেওয়ার কি জানি একটা ভাইরাল হয়েছিল, আমার ঠিক মনে নাই। এই আখের রসের মধ্যে লাশের বরফ দিয়ে বিক্রি করতেছিল, এরকম কিছু একটা সাংবাদিক করছিল আর কি ভিডিও। যাই হোক এরপর আমরা বাসায় চলে আসছি, আর এখন এই 3 কেজি হাঁস আমাকেই কাটতে হবে। তার আগে আমি ভাবলাম যে একটা পিৎজা খেয়ে নেই, কারণ এতক্ষণ বাইরে প্রায় 2-3 ঘন্টা নাকি আরো বেশি হাঁটাহাঁটি করে আমাদের দুইজনেরই একদম পায়ের অবস্থা শেষ, আর অনেক ক্ষুধাও লাগছে। এই জন্য আমরা একটা পিৎজা বের করে আর এক্সট্রা করে আরো চিজ আমাদের বাসায় ছিল, এই জন্য চিজ দিয়ে নিলাম। আর এটা হচ্ছে ভেজিটেবল পিৎজা, এই কারণে এটাতে হালাল হারামের কোনো ভয় নাই, একদম নির্ভয়ে নিয়ে আসছি। যাই হোক এরপরে আমি হাঁসের মাংস কাটতে বসছি, আর এটার মধ্যে প্রায় আমার অনেক সময় লাগছে, অলমোস্ট 2 ঘন্টার মতো লাগছে আমার এই পুরো হাঁসটা কাটতে। তার কারণ হলো এটা তো একদমই ফ্রোজেন ছিল, আর এটা যদি আমি 3-4 ঘন্টাও রেখে দিই তারপরেও এটা ডিফ্রস্ট হবে না, এরকম একটা অবস্থা। আর যেহেতু আমাদের দুজনেরই অনেক হাঁসের মাংস খেতে ইচ্ছা করতেছিল, আর এত ঘোরাঘুরি করছে শুধুমাত্র এই হাঁসটা কেনার জন্য, এই কারণে ভাবলাম যে না রাতের বেলা এটা কেটে রান্না করে খেয়ে তারপরেই ঘুমাবো। এবং এই কাজ করতে করতে আমাদের রাত 3টা বাজছে জানো না। আমি একা তো এই হাঁস কাটা পুরাই অসম্ভব, শাওনও এটাতে আমাকে অনেক হেল্প করছে, কারণ এটা অনেক শক্ত। এবং এটা হচ্ছে গিয়ে হাঙ্গেরির হাঁস, বাংলাদেশি হাঁসের তো ফ্লেভারই অন্যরকম, বাংলাদেশি হাঁসের টেস্টই অন্যরকম, যেগুলো আমাদের দেশি হাঁস আর কি। আর এগুলা হচ্ছে চীনা বা বেইজিং হাঁসগুলা যে ওগুলার যেরকম একটা টেস্ট অনেকটা ওরকম ধরনের। আর আমার একদম পুরাই মাথায় হাত, আজকে সারাদিন অনেক হাঁটাহাঁটি করলাম, আর আমি নিজেও এখন ভয়েস ওভার দিতে গিয়েও কাহিল হয়ে গিয়েছি এই পুরো ভিডিও দেখে। আমার এখন আবার কাহিল লাগতেছে এই ভিডিও দেখে, ওই দিন অনেক কষ্ট হয়েছে। যাই হোক তোমরা যারা যারা আমার ভিডিও পছন্দ করো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজে ফলো দিও। আর যাই হোক আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।